ঈদের আনন্দ হোক নিয়মের বন্ধনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদ পালনের বার্তা দিলেন বড়খলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি। কমবয়সী ছেলেদের হাতে বাইকের চাবি নয়, হেলমেট পরিধান করে বাইক চালানোর আহ্বান। আইন ভাঙলেই কড়া ব্যবস্থার বার্তা দিলেন ওসি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বড়খলা থানা প্রাঙ্গণে এলাকার মসজিদ কমিটির সভাপতি সম্পাদকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। রবিবার রাত ৮টা নাগাদ বড়খলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি তার বক্তব্যে বলেন, ঈদ শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও সহায়তার প্রতীক। তাই উৎসবের আনন্দ যেন কোনোভাবেই আইনভঙ্গ বা বিশৃঙ্খলার কারণ না হয়, সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। বিশেষভাবে ক্যাটেল প্রিজার্ভেশন আইন মেনে কোরবানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আইন অনুযায়ী নির্ধারিত নিয়ম মেনেই পশু কোরবানি করতে হবে এবং কোনোভাবেই যাতে জনমনে বিভ্রান্তি বা উত্তেজনার পরিবেশ সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও সভায় ঈদের দিন যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। এছাড়াও কমবয়সীদের হাতে মোটরসাইকেল বা গাড়ির চাবি না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আবেদন জানানো হয়। বেপরোয়া গাড়ি চালানো, স্টান্টবাজি থেকে বিরত থাকার পরামর্শ দেন। ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। দুর্ঘটনা রোধে বিভিন্ন জায়গায় জায়গায় পুলিশের অভিযান থাকবে। ওসি বলেন, ঈদের আনন্দ সবার জন্য, তাই উৎসবের দিন যেন আনন্দে কোনো ব্যাঘাত না ঘটে, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান এবং কুরবানির পশুর বর্জ্য গর্ত করে মাটিটি পুঁতে রাখার আহ্বান জানান, যাতে কুকুর বা অন্যান্য পশু বকরির মাংস যেখানে সেখানে ফেলে উত্তেজনা সৃষ্টি না হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখার অনুরোধ জানান। তাছাড়া ঈদের নামাজ রাস্তায় না পড়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয় এবং ঈদগাহ কমিটি স্বেচ্ছাসেবক নিয়োগ করে শান্তি সম্প্রীতি বজায় রেখে নামাজ পড়ার আবেদন জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বড়খলা থানার এএসআই আব্দুল হক লস্কর, সাব ইন্সপেক্টর সৌরভ বরদলৈ। এছাড়াও স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী কমরুল ইসলাম লস্কর, নূর আবদিন মাঝার ভূঁইয়া প্রমুখ। বড়খলা থেকে সুলতান আহমেদ বড় লস্করের প্রতিবেদন। তারপরে অবশিষ্টগুলা গাছ খুঁজিয়া গাড়াইতে লাগবো, যাতে শিয়াল কুকুর টুকুরকে পায় না। আরো তার কয়ে ভিজু ভিজু করতো না। এটা স্পোর্টিংয়ের উপর থেকে আসতে আসতাম। এই যে কই কোন জায়গায় যদি মাংস তো হয় না, একটা থাকে না কিছু, এগুলো বান্ধব না। যদি ছাগল মাংসটা তুমি দই গেছো, গরু মাংস বুঝে এইটা ব্যাপার বা যাদের যেরকম তার বিচার নিয়ম একটা আছে না, এটা দিয়ে এগুলো সাবধান চলে। আগে একবার মাসিমপুরে একটা কে দিচ্ছে, এটা সবাই জানে, এই তার থেকে আনতে এই তো গরু মাংস আছে, কিন্তু এইটা আছে আপনি ছাগলের মাংস গরু হয়ে যেতে পারে না। মানুষে তো ভেটেরিনারি দপ্তর নয়, পুলিশের ভেটেরিনারি দপ্তর নয়, টেস্ট করার পরে বাইরে গরু না ছাগল, কিন্তু নামটা কি হবো তোমার এখান থেকে গরু মাংস দিচ্ছে, টাকা রয়েছে। এটা সাবধান থাকতে লাগবে। তারপরে আমি আগের পর্যন্ত গেছি, মানে কোনো ধরনের রাস্তার মধ্যে নামাজ হতো না। মসজিদ নিচে দিকগা বৃষ্টি হয়েছে, মসজিদ হয়েছে ভিতরে বলবো, রাস্তার মধ্যে রাস্তার উপরে নামাজ হতো না। আমার এখানে কোথায় আছে নামাজ 25 নাইট কত আছে লাগছে নামাজে কোথায় হয়েছিল আমার